তো আজকে আমরা যাচ্ছি চন্দ্রচূড় মন্দির, চলে এসেছি, কাছেই আছি। আর রাস্তায় আস্তে আস্তে বেশি কিছু দেখাইনি আজকে, মানে দেখাতে পারিনি, কারণ আর আমরা নেমে গেছিলাম, আমাদের বাসে করে আসছিলাম, তো নামিয়ে দিয়েছিল অনেকটা দূরে, হেঁটে হেঁটে আসতে। আর রোদে অবস্থা খারাপ হয়ে গেছে, আর বাসে অনেক দূরে নামিয়ে দিয়েছিল, অনেকটা হেঁটে হেঁটে আসতে হলো। এখনো আমাদের হাঁটতে হবে। হ্যাঁ, তো যেতে যেতে রাস্তাটা আমাদের চন্দ্রচূড় মন্দিরে মানে এর আগে আমি বা স্নিগ্ধা কেউই কোনোদিনও আসিনি, এই ফার্স্ট টাইমই আসছি, তার জন্য জায়গাটা বুঝতেও পারিনি যে কোথায় নামতে হবে বা কিছু। আর এবার কোথায় যেতে হবে সেটাও বুঝতে পারছি না, কিন্তু মন্দিরটা দেখতে পাচ্ছি দূর থেকে। ওই রাস্তাটা দিয়ে আসছে। এত গাছ ফুল দেখে পুজোর কথা মনে পড়ে গেল, পুজো তো প্রায় চলেই এসছে। মিনিট রোদে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, ছাতা বার করলে রোদ চলে যাচ্ছে। সামনে কিছু একটা মন্দির আছে, দেখাচ্ছি তোমাদেরকে। আর ওইদিকে মন্দিরটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওইদিকে গুন্ডিচা মন্দির, শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি লেখা আছে এখানে, আমি জানি না। আছে গুন্ডিচা মন্দির, শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি। বাবা চন্দ্রচূড় এখানে প্রথম পিতলের রথে চড়ে, নিজেরা পড়ে নিতে পারবে। আচ্ছা, জানলাম অনেক কিছু। আর এদিকে আছে মন্দিরটাই যে এবার দেখা যাচ্ছে, রথটাও আছে সামনে। হ্যাঁ, জগন্নাথ দেবের রথটা রাখা আছে এখানে। আমরা পুজো দেওয়ার জন্য জিনিস কিনে নিচ্ছি, মানে আমরা যদিও খাবার খেয়ে এসছি, কিন্তু বললো মানে ঠাকুর মশাই, হ্যাঁ ঠাকুর মশাই পুজো দিয়ে দেবে। হ্যাঁ, আমরা অনেক দেরিতে এসছি তো। তারপরে তো তোমার দোকান এখন করোনার সময় ভিড় হচ্ছে? ও, শ্রাবণ মাসে বন্ধ ছিল মন্দির। তোমরা কি এখানেই থাকো নাকি? গ্রামে থাকি গো। না না, ঠিক আছে, এটা নিয়ে ধরো। মন্দিরের ভিতরে এখন আমরা যাচ্ছি, রোদে কেমন কেমন আসছে ভিডিওটা। নিয়ে নিয়েছি, আর কিছু নেবো না, সবাই এখানে বলছে নেওয়ার জন্য। খাবারই খেয়ে এসছে, আর এত পুজো কি করে তো পা গুলো পড়ে যাচ্ছে। কোন মন্দিরে পুজো দিতে হয় সেটাও জানি না। ওখানে কি পুজো দেওয়ার কোনো প্ল্যান নিয়ে আসেনি, কিন্তু পুজো দিতে শুরু করে দিয়েছি। চলো আগে পুজোটা দিয়ে দিই, তারপরে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে, আর বাবা চন্দ্রচূড়ের ছবি বলছে তুলতে নেই, তার জন্য আর পুজোটা তুলিনি। আর এবারে তাহলে তোমাদেরকে কি মন্দিরটা, হ্যাঁ বাকি মন্দিরগুলো, এখানে অনেক মন্দির আছে দেখতে পাচ্ছি, তো সামনে সামনে গিয়ে দেখছি কোনটা কি মন্দির। এখন আমরা মন্দিরগুলি দেখতে স্টার্ট করলাম, আর দেখতে দেখতে একজনের সাথে কথা হলো। উনি বললেন এখানে মন্দিরটি 500 বছরেরও পুরনো। এখানে শিব মন্দির ছাড়া আরও অনেক ঠাকুরেরই মন্দির আছে, যেমন হচ্ছে মনসা মন্দির, বিপত্তারিণী মন্দির, দুর্গা মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, লোকনাথ বাবার মন্দির, শনি মন্দির, আরও অনেক ঠাকুরেরই মন্দির এখানে ছিল। পরপর সব মন্দিরগুলিকে এবার তোমরা দেখবে। এছাড়া এখানে কথা বলে জানতে পেরেছি যে এখানে অনেক রকমের মেলা হয়, যেমন হচ্ছে চৈত্র মাসে গাজন, শিবরাত্রির মেলা, তারপরে রথের মেলা। এখানে তবে মানে অনেকগুলো মেলা হলেও সব থেকে যে মেলাটা জনপ্রিয় সেটা হলো গাজন মেলা। গাজন মেলার সময় লক্ষ লক্ষ দর্শনার্থী এখানে আসে, কিন্তু এবারে করোনার কারণে কোনো কিছুই হয়নি, সেটা আমরা জানতাম না। এখানে যারা মন্দিরে পুজো দেওয়ার জন্য ফুল এসব জিনিস বিক্রি করছিলেন, তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে এবারে গাজন মেলাটা এখানে হয়নি। একসাথে এত ঠাকুরের মন্দির আমরা দুজনের মধ্যেই মানে কেউই কোনোদিন এত মন্দির একসাথে দেখিনি, তো তাই আমাদের খুব
ভালো লাগছিল। আশা করি ভিডিওটা দেখে তোমাদেরও খুব ভালো লাগবে। চলো তোমাদের এবার বাকি মন্দিরগুলো এক এক করে ঘুরে দেখাই। ঘিরে এটা তো ঘোড়া, ঘোড়া তো ঠিক আছে, কিন্তু রাম লক্ষণ আছে। রাম লক্ষণ আরেকটাকে যুদ্ধ করতে যাচ্ছে রাম লক্ষণ, আরেকটাকে বুঝে নেবে, যদি কেউ জানো কমেন্টে বলবে। লব কুশ সহ এই ঘোড়া দুটি দান করেছেন। এটা রাম লক্ষণ নয় তাহলে, লব কুশ। এই রাস্তাটা দিয়ে তো আমরা এলাম না, এটা দিয়ে আসেনি। চল সাদা মাথা বলছি, এই রাস্তাটা দিয়ে এলাম, গেটটা দিয়ে আসেনি। গেটটা তো ওই দিকে আছে, এটা গেট আর একটা। এখানেও কিছু একটা মন্দির আছে। এখানে যে পুরোহিত, বাবা নিচটা কি বড়। এই যে চন্দ্র কি মন্দির, এটা চন্দ্রচূড় মন্দির। এই যে বাবা চন্দ্রচূড় মন্দিরটা কাজ চলছে এখনো, ভেঙে গেছে না, অনেকদিন পুরনো। হ্যাঁ ওই দিকটাতে আরো মন্দির আছে। মন্দির দেখে শেষ করতে পারছি না, একটু তারিণী মন্দির দেখা যাচ্ছে। দেখা হয়তো যাচ্ছে রোদে, আমরা দেখতে পাচ্ছি না। ঝুলন মন্দির না এটা। এখানেও আমাদেরকে সাউন্ডটা অফ করতে হয়েছে, কারণ মন্দিরের কাজ চলছিল, তার জন্য অনেক আওয়াজ হচ্ছিল, তাই সাউন্ডটা আমরা অফ করে দিয়েছি।
বটগাছটা দেখছিল, ওই বটগাছের ওখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, অনেক ঠান্ডা। বেরিয়ে আবার রোদ। হ্যাঁ, এখন আমরা বাস ধরবো, বাস ধরে যাবো বিয়েনার। বিয়েনারে গিয়ে করবো পেট পুজো, তখন তারপর বাড়ি। পেট পুজো করার সময় তোমাদেরকে দেখাচ্ছি। এখন যাই, আগে বাসটা পাই। বুঝতেও পারছি না কোথায় যাবে, কোথায় বাসটা দাঁড়াবে সেটাও বুঝতে পারছি না। আগে যাই তাহলে বাসটা। হ্যাঁ, বাসটা ধরে আগে ঘরতে যাই, তারপরে অনেক জায়গায় যাবো। তো আমরা বিয়েনার চলে এসেছি, আর এদিকে লাবণী তো দূর একটু রোল নিয়ে লাবণী খাচ্ছে। সব খেয়ে নিবি নাকি রে? দুটো রোলই আমি খাবো, প্রচুর খিদে পেয়ে গেছে। না না, এমনি করলে হবে না, আমিও খাবো। এখানে আর অন্য কোনো খাওয়ার দোকান নেই, মানে রোল চাও এসবই আছে, তার জন্য রোলটাই নিতে হলো। যদিও বলছিল লস্যি খাবে, তো আমি বললাম লস্যিকে এখন আমার খেতে ইচ্ছে করছে না, ভালো লাগবে না, রোল তুমি দুটো রোল খাচ্ছি, ও লস্যি খাবে। আমরা বাড়ি চলে এসেছি, আর এসে ভাবলে একটু রেস্ট নিয়ে নিই আগে, তারপর ভিডিওটা শেষ করব। তো আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। বাই।